প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এর থেকে ৬৪ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত এক দশকে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। নিচে একটি রেখাচিত্র দেওয়া হলো, যেটি বিশ্লেষণ করলে আমরা নিজেরাই ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের মাথাপিছু আয়ের ঊর্ধ্বমুখী নমুনা বুঝতে পারব। এখানে একটি রেখাচিত্র দেওয়া আছে, জিডিপি বা মাথাপিছু আয় ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। একটু লক্ষ্য করলে দেখবে ১৯৭১ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $১৩৩.৫৫, যা ১৯৮০ সালে $২২৭.৭৫, যা ক্রমান্বয়ে স্থিতিগতিতে বাড়তে বাড়তে পরবর্তীতে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে এবং সর্বশেষ ২০২১ সালে মাথাপিছু আয় দাঁড়ায় $২,৫৫৪ এখন একটি অনুশীলনীর কাজ দেওয়া আছে। এসো পোস্টার বা দেয়াল পত্রিকা বানাই। খুশি আপা ক্লাসের সকল শিক্ষার্থীকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। প্রতিটি দল একটি করে পোস্টার বা দেয়াল পত্রিকা বানাবে। প্রতিটি পোস্টার বা দেয়াল পত্রিকায় থাকবে বর্ণনা ও ছবিসহ ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ। এবার পোস্টার ও দেয়াল পত্রিকাগুলো ক্লাসে কিংবা স্কুলের কোনো স্থানে টাঙিয়ে দাও। তো চলো এখন আমরা এই অনুশীলনী কাজের সমাধানটি দেখে নিই। তোমাদের দেয়াল পত্রিকা বা পোস্টারগুলো অনেকটা এরকম হবে: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ২০১০ থেকে ২০২১, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ব্যাখ্যায় থাকবে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের একটি দৃষ্টান্ত হল বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ই মে বাংলাদেশ সময় ১২ই মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এর পরবর্তী পোস্টার, শিক্ষা খাতে অর্জন। এর ব্যাখ্যায় থাকবে শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হল শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তির ব্যবস্থা। ১৯৯০ সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ছিল ৬১%। বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা ৯৭.৭% বা ভাগে। এরপরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হল নারীর ক্ষমতায়নে অর্জন। এর ব্যাখ্যায় থাকবে নারীর বঞ্চনায় তিক্ত অতীত পেরিয়ে বাংলাদেশ নারী ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে। পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ, আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী। ক্ষুদ্র ঋণ বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখেছে, আর ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে শতকরা ৮০% উপরই নারী।
পরবর্তী পোস্টারের অনুরূপ হলো বাংলাদেশ সামগ্রিক উন্নয়ন কৃষিতে অর্জন। এর ব্যাখ্যায় থাকবে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে। প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭টি উদ্ভিদের জিনোম সিকোয়েন্স হয়েছে, তার মধ্যে বাংলাদেশে হয়েছে ৩টি। সর্বশেষ পোস্টার বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন মন্দা মোকাবেলায়। এর ব্যাখ্যায় থাকবে মন্দার প্রকোপ বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত ছিল, বাংলাদেশ তখন বিভিন্ন উপযুক্ত প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার মাধ্যমে মন্দা মোকাবেলায় সক্ষমই শুধু হয়নি, জাতীয় প্রবৃদ্ধির হার গড়ে ৬% বেশি বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশ্ব অর্থনীতির স্লতধারার বিপরীতে আমদানি রপ্তানি খাতে প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। তাহলে এই ছিল অনুশীলনী কাজের সমাধান। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। এরপরে পঞ্চম অধ্যায়, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।